হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দেখো সকাল সকাল বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। আর এই যে আমি চা করে এনেছি, চা খাবো, চাটা খেয়ে তারপর আস্তে আস্তে কাম কাজগুলো করবো। যেমন মানে বাইরের কাম তো আর কিছু করতে পারবো না এখন, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মোছা এসব করবো, তারপরে স্নান করবো, পুজো করবো, এসবই মানে কাম কাজ করতে হবে। আর বৃষ্টি পড়ছে, এতদিন বৃষ্টি ছিল না, গরম ছিল, আর এখন বিয়ের মধ্যে এখন বৃষ্টিটা হচ্ছে। তো ঠিক আছে, কিছু তো করার নেই, তোমরা ব্লগটা দেখতে থাকো। ব্লগটা শুরু করেছি এখন থেকে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দাও। আর যারা নতুন করে এসেছো তোমরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও। তাহলে ঠিক আছে, চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আমার স্নান করা শেষ, স্নান করে ডাইরেক্ট চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই দেখো ঠাকুর পুজো করা আমার হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এবার কিছু একটা খাবো, সকালের খাওয়া দাওয়া। আর ভেবেছিলাম বাজার যাব, কিন্তু অনেক কিছু আমার আনার ছিল, কিন্তু এত বৃষ্টি বাইরে। তাও এখন আগের থেকে অল্প বৃষ্টিটা কমেছে যদিও বাইরে এত মানে কেমন করে দিয়েছে আর কি। বৃষ্টি হলে যেমনটা হয় পুরো প্যাক ঠান্ডা ঠান্ডা লাগছে। ইচ্ছে করছে না যে বাজারে যাব, কিন্তু না গেলেও না হয়, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আনার ছিল। তো দেখি কি হয়, যদি পারি তাহলে বাজার যাবো, আর যদি না পারি তাহলে তো আর যেতে পারবো না। চুলটুলগুলো আশ্রয় নিয়ে অল্প শ্যাম্পু করেছিলাম, কন্ডিশনার করে দিয়েছিলাম চুলটাতে। তো বৃষ্টিটা অল্প থেমেছে, দেখো আবহাওয়াটা অল্প আগে থেকে ভালো হয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে যে বাজার যেতে পারবো। বাজার যাওয়ার জন্য ভালো লাগছে না, মানে জিনিস আনা হবে আর কি, তার জন্য। তাহলে চলো বাজার যাই, গিয়ে কিনে নিই, তারপর ঘরে এসে আমি তোমাদেরকে দেখাবো যে কি আনলাম বাজার থেকে। চলে এসেছি বাজার থেকে, আর কি এনেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ফ্লাইটের মানে একদম ফ্ল্যাট স্যান্ডেল এনেছি, কারণ আমি বলেছিলাম আমার যতগুলো স্যান্ডেল আছে সব কিছু না কিছু একটা ডিফেক্ট আছে, হয়তো আঠা ছুটানো, সাইডের দিকে উঠানো, কিছু না কিছু একটা রয়েছে। আর এত দূর যদি আমি জল ভরতে হেঁটে হেঁটে যাই, আর হাঁটার আমার খুব অভ্যাস নেই, একটু যদি দূরে হেঁটে যাই তাহলে হয়তো স্যান্ডেল ছিঁড়ে যেতে পারে, তার জন্য মানে রিস্ক নেওয়া যায় না। তো একদম মানে ফ্লাইটের আর কি, ফ্ল্যাটের মধ্যে স্যান্ডেল এক জোড়া আনলাম। তারপর দাঁড়াও আমি দেখাচ্ছি। তারপর ইম্পর্টেন্ট জিনিসটা হলো আরেকটা, এটা হলো একটা হেয়ার সেটিং স্প্রে। তো আমার ক্রিম্পার মেশিন আছে, কিন্তু ক্রিম্পিং করলে স্প্রে যদি ইউজ না করা হয় তাহলে বেশিক্ষণ থাকে না, ধরো 2 ঘন্টা মতন থাকবে, এত সময় থাকবে না। আর একটা হিমালয়া স্কার্ফ এনেছি, আমার ঘরেরটা শেষ হয়েছিল তার জন্য। তারপর এনেছি হলো একটা চুলের কাটা, আর এনেছি হলো একটা নেল পলিশ, এই যে একটা নেল পলিশ, আর একটা ইলিটিনের আইলাইনার। তারপর কি এনেছি জানো, দেখলে হয়তো তোমরা হাসবে। আর এনেছি হলো একটা এই যে এক্সট্রা নখ, কারণ এই দেখো আমার এই দুটো নখ ভেঙে গেছে, দুটো আছে, তার জন্য ভেবেছি যেগুলো ভেঙে মানে আছে এগুলো কেটে দেবো, কেটে এই নখগুলো লাগাবো। আর আমার নখগুলো না খুব পাতলা হালকা আর কি, অল্প যদি বড় হয় তারপর এই কোনাগুলো এরকম ফেটে যায়, ফেটে তারপর কেটে ফেলতে হয় আমাকে। তো এগুলো এনেছি। তো এবার ড্রেস চেঞ্জ করবো, দুপুরের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাব বিয়ে বাড়ি, গিয়ে ওদের বাড়ি অল্প কাজ আছে, মানে জিনিস প্যাকিং করা, এগুলো করব। আর রাতে যাব হলো অধিবাসের জল ভরতে। তো যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করব, এখনও বলছি না, কারণ আমি তো বললামই তোমাদেরকে, বেশি মানুষের সামনে ভিডিও করতে পারি না আর কি। তো ঠিক আছে, চলো আগে আমি খেয়ে নিই। এখন হলো সন্ধেবেলা, আর এখন যাওয়া হবে, মানে নদী তো নেই আমাদের এখানে, তার জন্য আর কি পুকুরের ঘাটে যাওয়া হবে। আর জল তোলা হবে না, আমি ভেবেছিলাম যে জল তোলা হবে হয়তো স্নানের জন্য, কিন্তু নয়, যাওয়া হচ্ছে হলো গঙ্গা নিমন্ত্রণ করার জন্য, মানে গঙ্গা পুজো করবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি আর কথা বলছি না। এই দেখো সবাই যাচ্ছে।
সবাই ঘাটে চলে এসেছে, পুকুরের ঘাটে। এখান থেকে মানে জল তুলবে না, পুজো করবে আর কি বলে। তো আজ ওদের মানে স্নান নেই আর কি, আজ স্নান করাবে না। এভাবে গঙ্গা পূজা করবে, তারপর ঘরে গিয়ে আরও যা আছে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সবাই ঘাটে থেকে চলে এসেছি ঘরে, আর এখানে গান বাজছিল, তার জন্য আমি আর কি গানটা বন্ধ করে দিয়েছি, নাহলে হয়তো কপিরাইট লাগবে। তার জন্য আমি গানটা বন্ধ করে এভাবে ভয়েস ওভার দিচ্ছি, কথা বলছি। আর গানটা যদি বাজতো তাহলে তোমরা মানে আরও অল্প এনজয় করতে পারতে, কিন্তু উপায় নেই, গান যদি বাজে তাহলে কপিরাইট এসে যাবে। তো এই দেখো সবাই মিলে ওরা ধামাল ডান্স করছে। তো ঠিক আছে, আমি এভাবে মানে ম্যানেজ করে নিতে হবে। গানটা বন্ধ করে দিয়েছি, কারণ যদি গানটা চলতে থাকে তো কপিরাইট আসবে, কোনো মানে উপায় নেই আর কি, তার জন্য। তো এই দেখো সবাই খুব মজা হচ্ছে আর কি, খুবই মজা করছে। আর একটা বড় ব্যাপার হলো যে আমি যার বিয়ে ওকে ভিডিও করতে পারিনি, কারণ ওর রুমের ভিতরে খুব কান্না করছিল, আর ইচ্ছে করছিল না যে কান্না অবস্থায় ভিডিও করব। তাহলে ঠিক আছে, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো প্যান্ডেলটা অল্প তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার বর এদিকে বাজনাওয়ালা থেকে এটা কি বলে জানি না, ঢাক হয়তো, এটা নিয়ে বাজাচ্ছে। আর এদিকে সবাই ধামাল হচ্ছে। ওকে দেখো একবার কি করছে, কারণ অনেকক্ষণ পর ঘরে কেউ আসলে, যদি অনেকক্ষণ ঘরে যে কোনো কেউ ঘরের মানুষ যদি কেউ না থাকি, আসার পর এমন করে। আর সন্ধ্যে থেকে ছিলাম না। আর ওইদিকে দেখো গান বাজছে আবারও। হাই কো হাই। তো আমি ভেবেছিলাম না এই শাড়িটা চেঞ্জ করে যাব, আর টাইম হয়নি, তার জন্য আর এত কাদা রাস্তার মধ্যে, তার জন্য আর চেঞ্জ করিনি, এটা পরেই চলে গেছি। আর ব্লগটা এখানে শেষ করে দিই, আর কোনো কিছু বাড়াবো না, এমনিতে অনেক লং হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার ব্লগটাতে ভিডিওটাতে একটু লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন করে দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে ঠিক আছে, এর পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।